কি অদ্ভুত ব্যাপার বলুন তো, যে ভালোবাসাকে একসময় আমাদের জীবনে পাওয়ার জন্য আমরা সমাজ, পরিবার, পরিজন সকলের সাথে লড়তে রাজি হয়ে গেছিলাম, আজ সেই মানুষটি কিভাবে যেন আমাদের বিরক্তির কারণ হয়ে গেছে। যে মানুষটিকে দেখে আমাদের বিশ্বাস করতে ইচ্ছা হতো, সেই মানুষটির উপর থেকে আস্তে আস্তে বিশ্বাস কেমন যেন হারাতে থাকে। যে মানুষটির সৌন্দর্যে একসময় আমাদের চোখ মুগ্ধ হয়ে যেত, একটা সময় হয়তো আর তার মধ্যে বিশেষ কিছুই দেখতে পাই না। কেন বলুন তো? তাহলে কি সময়ের সাথে সাথে ভালোবাসা তার মাধুর্য হারিয়ে ফেলে? আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় আসলে একটা সময় পর ভালোবাসার জায়গায় কর্তব্যগুলো এমনভাবে আমাদের জীবনে ভিড় করতে থাকে, তখন আর ভালোবাসি অনুভব করাই হয়ে ওঠে না। আপনার জীবনের পরিবর্তন আপনার প্রিয় মানুষটির জীবনেও বড় পরিবর্তন নিয়ে আসে। তার চোখের সেই জলজলে খুশি আর হয়তো আসে না। ভালোবাসা ভরা সংসারের স্বপ্ন যেই চোখে দেখতো, এখন তার মনে হয়তো বোঝাপড়া নিয়ে জীবনটা কাটিয়ে দেওয়াটাই একমাত্র লক্ষ্য। যে মানুষটি একটা সময় আমাদের জীবনে খুশির ঠিকানা ছিল, আজ হয়তো সে শুধুমাত্রই দায়িত্ব হয়ে থেকে যায়। দায়িত্ব পালনে আমরা নিজেদেরকে এত বেশি ঠেলে দিই যে সেই মানুষটির দিকে তাকিয়ে ভালোবাসি আর বলা হয়ে ওঠে না। ভাবি, বলার কি আছে? ভালোবাসি তো বটেই, ভালোবাসি বলেই না সামাজিক স্বীকৃতি দিয়েছি, নিজের করে নিয়েছি। আচ্ছা, একবার ভেবেছেন শুধুমাত্র নিরাপত্তা বা সামাজিক স্বীকৃতির জন্যই কি সেই মানুষটি আপনাকে তার জীবনের অংশ বা হয়তো সম্পূর্ণ জীবনটাই করে নিয়েছে? আপনার উপরে হয়তো তার জীবনের কিছুই নেই, সমস্তটাই আপনাকে ঘিরে। যে মানুষটি আপনাকে দেখে, আপনার চোখে দেখে নিজেকে বিশেষ ভাবতো, আপনার চোখে নিজেকে সুন্দর দেখানোর জন্য নিজের যত্ন নিত, ভালোবাসতো নিজেকে, আজ হয়তো তার কাছে আর কোনো কারণ নেই নিজেকে ভালোবাসবার, নিজেকে গুরুত্ব দেওয়ার, নিজের যত্ন করার। বিশ্বাস করুন, ভালোবেসে তাকিয়ে ভালোবাসি বলতে আর নিজের যত্ন করো, ভালো থেকো, সারাদিনে তোমার কথা আমার ভীষণ মনে পড়ে, এতটুকু কথা বলতে বিশেষ সময় লাগে না। তবে এই এতটুকু আপনার প্রিয় মানুষটির পুরো জীবন পাল্টে দিতে পারে, তার মন ভালোবাসায় ভরিয়ে দিতে পারে, তার স্বপ্নগুলোকে ফিরিয়ে দিতে পারে, তাকে আবার নতুন করে নিজের প্রতি ভালোবাসা আর যত্ন করতে বাধ্য করতে পারে। নমস্কার।